এই ভিডিওতে আমরা ভুজের কোণের মান বের করার জন্য কাজ করব। যেমন আমরা ত্রিভুজ এর কোণ হচ্ছে 180 ডিগ্রি, এটা আমরা জানি, মুখস্থ ব্যাপার। আর চতুর্ভুজের জন্য হচ্ছে কত? 360 ডিগ্রি। কিন্তু বেশি বড় ভুজ হলে পঞ্চভুজ, হবে না পঞ্চভুজ। ষড়ভুজ যদি 8 বাহু হয় অষ্টভুজ। এই ভুজগুলোর কোণের মান বের করার জন্য কিছু টেকনিক আছে। সূত্রটা হচ্ছে, টেকনিকটা হচ্ছে n-2 into 180। আমরা ত্রিভুজের ক্ষেত্রে কয়টা বাহু? 3টা। তাহলে এর মান বলতে কত? 3 2 into 180, অর্থাৎ 1 গুণন 180। তাহলে আমরা যদি পঞ্চভুজ বের করতে চাই, তাহলে এই যে এর পরিবর্তে কত বসবে? 5 2 180। 5 থেকে 2 বাদ দিলে কত থাকবে? 3 গুণন 180, 3 আর 9 54, 540। এখন এই জায়গায় যদি আমরা ষড়ভুজ ষড়ভুজ অর্থাৎ 6 বাহু, 6 এর পরিবর্তে কত বসতেছে? 6 6 - 2 এটা 180, অর্থাৎ 6 থেকে 2 মাইনাস করলে 4 থাকবে। 4 into 180, অর্থাৎ 4 = 720 ডিগ্রি। আমরা যদি অষ্টভুজের কোণের সমষ্টি কত সেটা বের করি, তাহলে এর পরিবর্তে কত বলবে? 8। তাহলে 8 থেকে 2 চলে গেলে কি থাকবে? 6 6 into 180, অর্থাৎ কত পাচ্ছি আমরা? 40 8 7 1080 ডিগ্রি। এখন হলো আসতে পারে পঞ্চভুজের কোণের সমষ্টি কত? তাহলে পঞ্চভুজের কোণের সমষ্টি n - 3 × 180, এর পরিবর্তে 5 বসাচ্ছি, 5 থেকে 2 চলে গেলে 3 থাকে, 3 গুণন 180, 3 গুণন 4 540 ডিগ্রি। ওকে, এরপরে আরেকটা প্রশ্ন হতে পারে এরকম, সুষম পঞ্চভুজের প্রত্যেক কোণের মান কত? বা একটি কোণের মান কত? প্রত্যেক কোণের মান কত? অর্থাৎ সুষম পঞ্চভুজ মানে অর্থাৎ যে পঞ্চভুজের 5টা বাহুই সমান, অর্থাৎ আমরা যখন পঞ্চভুজ আঁকতেছি এই 5টা বাহু অসমান হয়ে যাবে, তবে সুষম পঞ্চভুজ হইলে 5টা বাহু সমান থাকবে। অর্থাৎ 5টা বাহু যদি সমান হয় তাহলে 5টা কোণও সমান হবে। অর্থাৎ এখানে যদি 540 ডিগ্রি কোণ হয় তো
সমান করে দেয় 5 দ্বারা ভাগ করি, তাহলে যে মান আসবে সেটা হচ্ছে সমপঞ্চভুজের প্রত্যেক কোণের মান বা একটা কোণের মান। এর মান হচ্ছে কত? 5 দিয়ে ভাগ করতে হবে, সম্ভবত 108 ডিগ্রি। এই প্রশ্নে পঞ্চভুজ না দিয়ে ষড়ভুজ দেয়, ষড়ভুজের কোণের সমষ্টি কত? তাহলে ষড়ভুজের কোণের সমষ্টি নির্ণয়ের জন্য -20 180 অর্থাৎ 6 থেকে 2 মাইনাস করলাম, 4 × 180 কত হয়? 720 ডিগ্রি। সুষম ষড়ভুজের প্রত্যেক কোণের মান কত? একইভাবে সুষম ষড়ভুজ মানে হচ্ছে যে ষড়ভুজ মানে তো 6টা বাহু, 6টা বাহুই সমান। তাহলে 6টা বাহু যদি সমান হয় এবং কোণগুলোর সমষ্টি 720 ডিগ্রি হয়, তাহলে প্রত্যেক কোণে কত ডিগ্রি করবো? 720 ডিগ্রি কোণকে আমরা সমান 6টা ভাগ করে দিলাম, 6 বার 120 ডিগ্রি করে। ওকে, আবার যদি বলো অষ্টভুজের কোণের সমষ্টি কত? অষ্টভুজের 8টা বাহু থাকলে তাহলে টোটাল কোণ কত ডিগ্রি হবে? অর্থাৎ আমরা সূত্র জেনে নিয়েছি n-20 180, অর্থাৎ 8 থেকে 2 মাইনাস করে 6 × 180 যোগ করলে আমরা পেয়েছিলাম একটু আগে ক্যালকুলেশন করে 1040 সম্পর্ক। আর দ্বিতীয় প্রশ্ন আছে সুষম অষ্টভুজের প্রত্যেক কোণের মান। সুষম অষ্টভুজ মানে হচ্ছে যে ভুজের 8টা বাহুই সমান, সুষম সমান বর্ধিত, তাহলে প্রত্যেক কোণের মান এক একটা কোণের মান হচ্ছে এটাকে সমান 8 ভাগ করে দেবো। অর্থাৎ 8 ভাগ যদি আমরা করে